এবার শেষ মুহূর্তেই শুভর হাতে আরিয়াকে তুলে দিল আকাশ। হ্যাঁ বন্ধুরা, চলেছি গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলুন আর দেরি না করে পরবর্তী আপডেট সম্পর্কে আলোচনা করা যাক। রায়বাড়ির সকলেই বুঝতে পারে যে আরিয়াই হলো স্ত্রী, কিন্তু আকাশ কোনোভাবে এটা সকলের সামনে স্বীকার করে না। আরিয়াকে যখন শুভ জানায় যে এই পরিবারটাই আসলে তোর পরিবার, এই পরিবারের মানুষগুলো তোর খুবই আপন, আমি আর আদি তোর মা বাবা, ঠিক তখনই চিৎকার করে ওঠে আর বলেছে, আমি খুব ভালোভাবেই জানতাম ড্যাড আমাকে সমস্ত কিছুই বলেছে। আমার পরিবার মানে আপনারা আমার ওপর কীরকম অত্যাচার করেছেন, ছোটো থেকেই আমার ওপর অবহেলা করেছেন, আমাকে ভালোই বাসেননি, আমাকে যত্ন নেননি, আমাকে শুধুমাত্র অবহেলাই করে গেছেন। সেই সমস্ত কিছু আমি জানি, ড্যাড আমাকে সমস্ত কিছু বলেছে, তার জন্যই তো ড্যাড আমাকে নিয়ে গিয়েছিল। আর এতগুলো বছর পর এসে এখন আপনারা নিজেরা আমার মা বাবা হিসেবে দাবি করছেন, কোন হিসেবে এরকমটা বলছেন? আপনাদের তো ন্যূনতম লজ্জা হওয়া উচিত। যেই মেয়েটাকে আপনারা এত অবহেলা করেছেন, এত কষ্ট দিয়েছেন, সেই মেয়েটাকেই আজকে নিজেদের কাছে রাখার জন্য এত কিছু করছেন। ঠিক সেই মুহূর্তেই অবাক হয়ে যায় বাড়ির সকলে। তখনই মোহনা আরিয়ার সামনে এসে আর বলছে, তুমি কাকে কি বলছো? তুমি জানো শুভ তোমার জন্য কি কি করেছে? উল্টো তোমাকে যেই সমস্ত কথা বলেছে, ওই আকাশ সেন সে আসলে তোমার মাথাটাই খারাপ বানিয়ে ফেলেছে, তোমাকে এই বাড়ির সম্পর্কে খারাপ কথা জানিয়েছে। আসলে এর উল্টোটা হয়েছে, এই আকাশ সেন জোর করে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে গিয়েছিল, তোমার মায়ের কোল খালি করে তোমাকে ছিনিয়ে নিয়েছিল, কারণ শুধুমাত্র তোমার মা বাবাকে কষ্ট দেবে বলে। আর তুমি এতগুলো বছর পর এসে কোনো কিছু না জেনেই তুমি শুভ আর আদ্রিত এরকমভাবে অপমান করছো, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। তখনই আকাশ মোহনাকে আটকানোর চেষ্টা করে, তখনই ক্ষিপ্ত হয় মোহনা আর তখন বলে যে, আমাকে আজকে থামাতে আসবি না দাদা ভাই, আমি কিন্তু সমস্ত সত্যি আজকে ওকে বলবোই। তারপর ধীরে ধীরে সমস্ত সত্যি জানিয়ে দেয় মোহনা সকলকেই। সমস্ত সত্যি জানতে পেরে আরিয়া খুবই অবাক হয়ে যায়। আকাশ যে এরকম ধরনের একটা জঘন্য কাজ করতে পারবে, জঘন্য পরিকল্পনা করতে পারবে, সেটা কখনোই আরিয়া ভাবতে পারেনি। তখনই মোহনা আকাশের কাছে আসে এবং হাত জোর করে ক্ষমা চায়, বলে যে আরিয়াকে যেন এবার শুভর কাছে ফিরিয়ে দেয়। কিন্তু কোনোভাবেই আকাশ তখনও রাজি হয় না শুভর কাছে আরিয়াকে ফিরিয়ে দেবার জন্য। তখনই মোহনা আকাশের পায়ে ধরে আর বলে যে, আমি আমার সংসারটাকে তোর কাছে ভিক্ষে চাইছি, আমি চাইছি শেষবারের মতো তুই আমাকে কিছু একটা দে, কিন্তু এর পরবর্তীতে আমি তোর কাছে আর কোনোদিনও কিচ্ছু চাইবো না। তুই তোর মতো ভালো থাকবি দাদা, আমিও চাই আমি ভালো থাকতে। তাই তুই দয়া করে আমার এতটুকু উপকার কর, আমাকে যদি সত্যি তুই ভালোবেসে থাকিস, আমাকে যদি সত্যি বোন হিসেবে মেনে থাকিস, তাহলে অবশ্যই এই বোনের সুখের জন্য এতটুকু কাজ তুই করবি, সেটা আমি বিশ্বাস করি। এই সমস্ত কিছু বলেই আকাশকে নরম করে দেয় এবং আকাশ শেষ মুহূর্তে মোহনার ভালোর জন্য, মোহনাকে ভালোবেসে নিজের বোনের সুখের জন্যই সমস্ত সত্যি স্বীকার করে নেয় এবং আরিয়াকে শুভর হাতে তুলে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও? তোমরা কি এটাই চাও যেন এবার শেষ মুহূর্তে যেন শুভর হাতেই আরিয়াকে তুলে দেয় আকাশ? তাহলে কিন্তু তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ।